আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব পজিটিভ অ্যাডজেক্টিভস এবং পজিটিভ প্রোনাউন্স নিয়ে। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই তোমরা ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও। আমরা আজ আলোচনা করছি পজিটিভ অ্যাডজেক্টিভস এবং পজিটিভ প্রোনাউন্স নিয়ে। পার্সোনাল প্রোনাউন্স এর পজিটিভ কেস এর দুইটি ফর্ম আছে। নাম্বার 1 পজিটিভ অ্যাডজেক্টিভস, 2 পজিটিভ প্রোনাউন্স। তাহলে আমরা শুরুতে জানবো পজিটিভ অ্যাডজেক্টিভস কি। পজিটিভ অ্যাডজেক্টিভস হলো সেই শব্দগুলি যা একটি নাউনের পূর্বে বসে এবং মালিকানা বা অধিকার নির্দেশ করে। তাহলে শর্ত কি? 1 নাউনের পূর্বে বসবে এবং মালিকানা বা অধিকার প্রকাশ করবে। অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ হতে হলে অবশ্যই এই প্রোনাউনটি, এই পার্সোনাল প্রোনাউনটি নাউনের পূর্বে বসতে হবে এবং তার কি মালিকানা নির্দেশ করতে হবে। তাহলে আমরা দেখি কোন পার্সোনাল প্রোনাউন গুলো পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। পজিটিভ অ্যাডজেক্টিভস মাই আমার, আওয়ার আমাদের, ইউর তোমার বা তোমাদের, হিজ তার, হার তার। এই হিজ পুরুষলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ মেসকিউলিন জেন্ডারে ব্যবহৃত হয়, হার ফেমিনিন জেন্ডারে ব্যবহৃত হয়। দেয়ার তাদের, ইটস ইহার। তাহলে আমরা একটু আগে জেনেছি প্রতিটি পজিটিভ অ্যাডজেক্টিভ একটি নাউনের পূর্বে বসে এবং সেই নাউনের মালিক কে তা নির্দেশ করে। তাহলে আমরা এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি পজিটিভ অ্যাডজেক্টিভ কি। দিস ইজ মাই ফ্যান, ইহা আমার কলম। মাই ফ্যান, এই মাই প্রোনাউনটি দ্বারা কি করা হয়েছে? মালিকানা যেহেতু প্রকাশ করা হয়েছে, সেহেতু এটা কি কিসের কাজ করেছে? পজিটিভ অ্যাডজেক্টিভস এর কাজ করেছে। পজিটিভ অ্যাডজেক্টিভস এর কাজই হলো নাউনের পূর্বে বসে মালিকানা প্রকাশ করা। আবার আরেকটি উদাহরণ দেখি। দ্যাট ইজ ইউর ফ্যান, উহা তোমার কলম। এই জায়গায় ইউর ফ্যান, এ তোমার কলম, অর্থাৎ এই তোমার মালিকানা বোঝানো হয়েছে। অর্থাৎ এই জায়গায় কি নাউনের আগে বসে কি করছে? মালিকানা প্রকাশ করছে। এই জন্য এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভস। আমরা এখন পজিটিভ প্রোনাউন্স নিয়ে আলোচনা করব। পজিটিভ প্রোনাউন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জানা প্রয়োজন পজিটিভ প্রোনাউন্স কি। পজিটিভ প্রোনাউন্স হলো সেই প্রোনাউন্স যা কোনো নাউনের মালিকানা নির্দেশ করে, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভস এর মতো নাউনের আগে বসে না। এগুলো একাই নাউনের ভূমিকা পালন করে এবং মালিকানা বোঝে। অর্থাৎ পজিটিভ প্রোনাউন্স পজিটিভ অ্যাডজেক্টিভস এর মতো নাউনের পূর্বে বসে মালিকানা প্রকাশ করে না। সে একাই কি করতে পারে? মালিকানা প্রকাশ করতে পারে। তার কি করার প্রয়োজন হয় না, নাউনের পূর্বে বসার কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা দেখি পজিটিভ প্রোনাউন্স গুলো কি। মাইন আমার, আওয়ার্স আমাদের, ইউরস তোমার বা তোমাদের, হিজ তার, হার্স তার, দেয়ার্স তাদের। ইটের কোনো ব্যবহার নেই। পজিটিভ প্রোনাউনে ইটের কোনো ব্যবহার নেই। তাহলে আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এই জায়গায় মাইন, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এই মাইন দ্বারা কি আমার মালিকানা প্রকাশ করা হয়েছে। এই জায়গায় কি নাউনের পূর্বে বসার কোনো প্রয়োজন হয়নি, নিজেই একা মালিকানা প্রকাশ করেছে। দিস বেঞ্চ ইজ আওয়ার্স, এই বেঞ্চটি আমাদের। আওয়ার দ্বারা মালিকানা প্রকাশ করা হয়েছে। এই জায়গায় নাউনের পূর্বে বসার কোনো প্রয়োজন হয়নি, একাই মালিকানা প্রকাশ করতে পেরেছে। পজিটিভ অ্যাডজেক্টিভস এবং পজিটিভ প্রোনাউন্স এর মধ্যে মূলত পার্থক্য কি? পজিটিভ অ্যাডজেক্টিভস এবং পজিটিভ প্রোনাউন্স এর মধ্যে মূলত পার্থক্য হলো পজিটিভ অ্যাডজেক্টিভ কি করে? নাউনের পূর্বে বসে মালিকানা প্রকাশ করে। আর পজিটিভ প্রোনাউন্স এর কোন নাউনের পূর্বে বসার প্রয়োজন হয় না, সে একাই কি করতে পারে? মালিকানা প্রকাশ করতে পারে। হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবেও বসে এবং পজিটিভ প্রোনাউন্স হিসাবেও বসে। তাহলে আমরা দেখি যে হিজ পজিটিভ প্রোনাউন হিসাবে বসলে তখন কিভাবে বসে এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসলে তখন কিভাবে বসে। দিস ইজ হিজ হোম, ইহা তার বাড়ি। এই হিজটা এই হোমের আগে বসছে, অর্থাৎ নাউনের আগে বসছে, অর্থাৎ এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। আর দিস হোম ইজ হিজ, এই বাড়িটি তার। এই হিজটা হচ্ছে
পজিটিভ প্রোনাউন অর্থাৎ হিজ নিজে মালিকানা প্রকাশ করতে পেরেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে পজিটিভ অ্যাডজেক্টিভস এবং পজিটিভ প্রোনাউন্স এর মধ্যে পার্থক্য কি এবং পজিটিভ প্রোনাউন্স এবং পজিটিভ অ্যাডজেক্টিভস কিভাবে বাক্যে ব্যবহৃত হয়। এই ধরনের ক্লাস যদি তোমরা নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।